কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি। 1-2 বছর নয়, প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে, আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছি আমরা চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে। শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে। আপনি আল খাওয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবর ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন, ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন? না, ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন। কোনটা বলেন? কথা বলেন।